নবগঠিত কমিটির আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা মনিরুজ্জামান মন্টুকে আপনাকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জেলা বিএনপির নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবুকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। একই সাথে পরিচয় করিয়ে দিচ্ছে নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলার স্বনামধন্য আইনজীবী, আমাদের এই খুলনার জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদুল ইসলামকে, এই কমিটির তিনজনকে আমরা এই কমিটির 3 সদস্য বিশিষ্ট কমিটিকে উপহার দেওয়ার জন্য আমরা খুলনাবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ, এখন যে বিজয় মাস, আজকের যে বিজয় মাস, এটা অনেক গৌরবের, এটা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ 24 সালের এই বছরের 5ই আগস্ট আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি মাফিয়ার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দিয়ে বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফিরিয়ে আনবার জন্য আমরা এই বিজয় দিবসের নামকরণ করেছি। বিজয় দিবসে প্রোগ্রাম করছি সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। আমরা এই বিজয় দিবস 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতার লাল সূত্রকে ছিনিয়ে এনেছিল, সেই যুদ্ধ করেছিলাম ইসলাম আমাদের বিরুদ্ধে, যুদ্ধ করেছিলাম পিন্ডির বিরুদ্ধে, যুদ্ধ করেছিলাম করাচির বিরুদ্ধে। তাই বিশ্ববাসীকে মনে রাখতে হবে, বাংলাদেশ দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিল না। আমরা তাই প্রতিবেশী রাষ্ট্রের কাছে বলতে চাই যে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ না, বাংলাদেশ হলো জনগণের বাংলাদেশ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি শেখ হাসিনার পক্ষে না বাংলাদেশের জনগণের পক্ষে। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশের জনগণ ভারতীয় জনগণের সব সময় ঐক্যবদ্ধভাবে থাকে। আমাদের বক্তব্য দিল্লির সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এবং বাংলাদেশের পলাতক হাসিনাকে, বাংলাদেশের পলাতক গণহত্যার আসামিকে, বাংলাদেশের পলাতক দুর্নীতিবাজকে আশ্রয় দিয়েছে। আমরা তাই আজকের এই বিজয় দিবসের সমাবেশ থেকে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা আপনাদেরকে শতভাগ আস্থায় নিয়েছি গত 4 মাস ধরে। আপনারা উচিত হবে জনগণকে আপনাদের আস্থায় নেওয়া। আপনারা যে নির্বাচনের টালবাহানা শুরু করেছেন, মনে রাখবেন বাংলাদেশের জনগণ আপনাদের এই টালবাহানা কথা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। সুতরাং আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের যে দায়িত্ব, রুটিন দায়িত্ব, ইমার্জেন্সি দায়িত্ব এবং বাংলাদেশ
বাংলাদেশকে গণতন্ত্রের পথে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা নেই। কোন রকম দীর্ঘসূত্রিতা, নির্বাচন নিয়ে কোন রকম প্রশ্ন করা, নির্বাচনকে ব্যাহত করা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। মনে রাখবেন, বিএনপির নেতা কর্মীরা গত 17 বছর আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সুতরাং যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। আমরা বিএনপি প্রথম জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, আর সেই ঐক্যকে বিনষ্ট করবার জন্য এই উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্যরা বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছেন। আপনাদের এই বক্তৃতার ফলে আমরা স্পষ্ট হয়েছি, আপনারা আমাদের অভ্যুত্থানের শক্তিকে মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। বিভেদ সৃষ্টি করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আপনার ক্ষমতায় থাকার একটা সুপ্ত ইচ্ছা আকর্ষণ করছে। এই প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার যেভাবে আমাদের অ্যাম্বাসিডার অ্যাটাক করলো, যেভাবে হুমকি দিল বাংলাদেশের বিভিন্ন স্থান দখল করে দেবে, অথচ আপনারা কোনো প্রতিবাদ করলেন না। ভারতের পররাষ্ট্র সচিব আসলো বাংলাদেশে, 12 ঘন্টার সফরে আসলেন, 1 ঘন্টা উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করলেন। সেই বৈঠকের ফলাফল জনগণকে আপনারা জানতে দিলেন না। আমরা জানলাম ভারতীয় পার্লামেন্টে যখন এটা নিয়ে কথা হলো, তাও স্পষ্টভাবে জানলাম। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম দিল্লির কাছে নতজানু হবার জন্য নয়। সুতরাং আজকে আপনাদের ভারত তোষণ নীতি জনগণ ভালোভাবে নেয় না। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে এখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে। বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করেছে লং মার্চের মাধ্যমে, বিভিন্ন ঘেরাও কর্মসূচির মাধ্যমে।